গত ভিডিওতে আমরা দুটি ভেক্টর a এবং b এর ভেক্টর বা ক্রস গুণ সম্বন্ধে শিখেছি এবং আমরা দেখেছি যে ওই ছবিতে যেরকম দেখানো আছে a এবং b এই দুটি ভেক্টরের ক্রস গুণ প্রোডাক্ট মানে এই ক্রস প্রোডাক্ট গুণ করলে যা হয় সেটা হচ্ছে একটি ভেক্টর যার মান হচ্ছে a এর দৈর্ঘ্য b এর দৈর্ঘ্য এবং তাদের যে মধ্যেকার কোণ থিটা তার সাইন এই তিনটি জিনিসের গুণফল হচ্ছে তার পরিমাণ এই মানে এই ভেক্টর গুণ এর যে পরিমাণ এবং এটি একটি ভেক্টর এবং তার দিকটি হচ্ছে একটি একক ভেক্টর n হ্যাট দিয়ে তাকে বোঝানো হচ্ছে সরি আচ্ছা আর যে সেই n এর নিয়ম আমরা ওই যে রাইট হ্যান্ড রুল বা ডান হাতে নিয়ম বলেছিলাম কিংবা ওই আমি একটা স্ক্রু ড্রাইভারের নিয়মও বলেছিলাম একই জিনিস দুটো সেটা কোন দিকে যাচ্ছে বুঝবার জন্য সেটা দরকার আচ্ছা এই পর্যন্ত তো আমরা বুঝতে পারলাম আশা করা যায় আচ্ছা এবারে আমরা প্রশ্ন করছি যে আচ্ছা এই a এবং b এর বিন্যাস বা অর্ডার যেভাবে আসছে আর কি সেটা যদি আমরা বদলাই তাহলে কি হবে ধরো আমরা a ক্রস b এতক্ষণ তাই নিয়ে কথা বলেছি এবার যদি আমি b ক্রস a লিখি তাহলে তার ব্যাপারখানা কি তাহলে আবার আমরা আগের নিয়ম মেনেই বলবো যে এই b ক্রস a হচ্ছে b এর দৈর্ঘ্য a এর দৈর্ঘ্য সাইন তাদের মধ্যে যে কোণটি সেটা তো 30 ডিগ্রি আছে কাজে সেই 30 ডিগ্রি অর্থাৎ b ক্রস a এর পরিমাণটি কিন্তু একই থাকছে কিন্তু n এর দিক যাচ্ছে বদলে কারণ রাইট হ্যান্ড রুল বা ডান হাতের নিয়ম যদি এবার আমরা এর উপরে খাটাই আমাদের b ক্রস এর উপরে তাহলে আমরা দেখব যে n এখন আগের ছিল কি ওটি ওই তীরের পেছন দিক দেখতে পাচ্ছিলাম মানে ওই a b যে সমতলটা তার থেকে ওটা ভেতর দিকে ঢুকে যাচ্ছিল এবারে ওই b ক্রস এ ওটার এটা বদলানোতে বিন্যাসটা বদলানোতে এখন তীরের মুখটি হবে তোমার দিকে ফেরানো আচ্ছা তার মানে একমাত্র পার্থক্য হচ্ছে দিকটি b ক্রস a এবং a ক্রস b একই জিনিস খালি তাদের মুখটি ফেরানো অন্যদিকে কাজেই b ক্রস a সমান বিয়োগ a ক্রস b আচ্ছা তার থেকে আমরা আরেকটা জিনিস পাচ্ছি যে a ক্রস a কত সেটা হচ্ছে 0 কারণ তার কারণটা কি সেটা একটু ভালো করে দেখা যাক আচ্ছা এই যে a ক্রস b কে আমরা দেখেছিলাম যে সেটা হচ্ছে a মানে ভেক্টর এর যে দৈর্ঘ্য সেটাকে আমি শুধু a বলবো একটা স্কেলার a sin থিটা গুণ b বলতে পারি আচ্ছা a sin থিটা হচ্ছে কি a sin থিটা হচ্ছে b a ভেক্টরের যে দুটো অংশ আছে একটা হচ্ছে b এর সঙ্গে সমান্তরাল আরেকটা হচ্ছে b এর সঙ্গে লম্ব বা b এর সঙ্গে 90 ডিগ্রি কোণে রয়েছে যেটা এই দুটোর গুণফল a sin থিটা b মানে হচ্ছে a পারপেন্ডিকুলার b a যেটা হচ্ছে b এর পারপেন্ডিকুলার তার সঙ্গে b এর গুণফল কিংবা আরেকভাবেও দেখানো যেতে পারে যে এটা হচ্ছে b এর মানে b sin থিটা গুণ a তাও সেভাবেও আমরা লিখতে পারি কারণ এগুলো তো সবই স্কেলার কাজেই তাদের এই sin থিটাটা কার সঙ্গে মানে কার সঙ্গে আমি তার পার্টনার সেটা আমার দুটো সম্ভাবনাই রয়েছে আর কি কাজেই সেই সম্ভাবনাটা যদি করি b sin থিটা তাহলে সেটা হচ্ছে
যে বি এর যে অংশটি এ এর সঙ্গে এর ভেক্টরের পারপেন্ডিকুলার অংশ মানে লম্ব যে আছে বি এর সেই দুটোর গুণফল। আচ্ছা আচ্ছা সেই কারণেই এ ক্রস এ তাহলে কি হচ্ছে, সেটা ওই থিটাটা যেহেতু শূন্য সেই জন্য সাইন থিটা শূন্য বলেই এ ক্রস এ সবসময় শূন্য। বুঝতে পারলে তো, তার ম্যাগনিটিউডটাই শূন্য। আচ্ছা এখন আমরা স্কেলার প্রোডাক্টের অনেক উদাহরণ দেখেছি। আমি আগের দিনও বলতে শুরু করেছিলাম যে স্কেলার প্রোডাক্ট মানে হচ্ছে দুটো ভেক্টরের স্কেলার প্রোডাক্ট হচ্ছে একটা ভেক্টরের যেটাকে ছায়া বলতে পারি বা প্রজেকশন ওই অন্য ভেক্টরটির সঙ্গে, অথবা অন্যভাবে আমি বলতে পারি যে ওই প্রথম ভেক্টরটির যে অংশটি দ্বিতীয় ভেক্টরটির সঙ্গে সমান্তরাল সেই অংশটুকু এবং বি এর দৈর্ঘ্য এই দুটোর গুণফল স্কেলার এটি একটি, সেটি হচ্ছে এ ডট বি কিংবা বি ডট এ, এবং একই জিনিস। বি ডট এ মানেও হচ্ছে তাই যে বি এর প্রজেকশন ওই এর দিকে এবং গুণফলটি একই স্কেলার এ বি কস থিটা সবসময়। এবং সেটি আমাদের রোজকার জীবনে আমরা জানি ওয়ার্ক যাকে আমরা বলি, যে একটা বল প্রয়োগ করে একটা বস্তুকে আমরা কিছু পরিমাণ দূরত্ব সরিয়ে দিলাম, তাহলে তার সেটা হচ্ছে এই দুটো ভেক্টরের স্কেলার গুণফল। একটি ভেক্টর হচ্ছে যে বল প্রয়োগ করছি, আর অন্য ভেক্টরটি হচ্ছে যে এই যে চ্যুতি বা ডিসপ্লেসমেন্ট। সেটি যে ঠিক একই দিকে হতে হবে তার কোনো কথা নেই, অন্য দুটোর মধ্যে তাদের একটা কোণ থাকতে পারে থিটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট বা ওয়ার্কটা হচ্ছে একমাত্র সেইটুকু অংশই একটি ভেক্টরের, যেটি একটি ভেক্টরের দুটি অংশ আছে, একটি হচ্ছে ওই দ্বিতীয় ভেক্টরটির সমান্তরাল হতে পারে এবং তার সঙ্গে লম্ব হতে পারে। এখন এই সমান্তরাল ভাগ একটির দ্বিতীয় ভেক্টরটির দৈর্ঘ্যের সঙ্গে যদি গুণ করি সেটাই হচ্ছে আমাদের ওয়ার্ক। আচ্ছা এখানে আমরা এই সাইন থিটা যেটা আসছে সেটাও কিন্তু একই রকম ভাবে আমরা প্রমাণ বুঝতে পারি। এই যে ভেক্টর গুণফল যেটা, সেটা হচ্ছে যে প্রথম ভেক্টরটির যে অংশটি দ্বিতীয় ভেক্টরের সঙ্গে 90 ডিগ্রি কোণে রয়েছে, এই দুটি জিনিসের গুণফলটাই হচ্ছে ওই মানে ভেক্টর প্রোডাক্ট এর পরিমাণ। বুঝতে পারলে তো, এটা দুভাবেই হতে পারে, যে প্রথম ভেক্টরের দ্বিতীয় অংশ যেটি দ্বিতীয় ভেক্টরের সঙ্গে লম্ব তাদের গুণফল, অথবা দ্বিতীয় ভেক্টর এর যে অংশটি প্রথম ভেক্টরের সঙ্গে লম্ব তার সঙ্গে ওই প্রথম ভেক্টরের গুণফল। এই দুটোই হচ্ছে এ বি সাইন থিটা। সেটাই হচ্ছে এই ক্রস প্রোডাক্টের যে পরিমাণ সেটার মানে মাপ হচ্ছে এই এ বি সাইন থিটা, এবং এ কারণেই এ ক্রস এ শূন্য, যেটা আমরা আগে বলেছিলাম। আচ্ছা, আর আমাদের রোজকার জীবনে যেমন মহাকর্ষ, নিউটনের নিয়ম ইত্যাদিতে আমরা ভেক্টর গুণের প্রভাব বিশেষ দেখতে পাই না, তবে আছে তার উদাহরণ রোজকার জীবনেও, যেমন মোচড় দেওয়া বল বা টর্ক, কিংবা পৃথিবীর চুম্বক শক্তি, কিংবা ইলেকট্রিক চার্জ শুদ্ধ কণিকার আচরণ। কিন্তু সেগুলো আমাদের রোজকার অভ্যেস নেই বলে আমরা ডট প্রোডাক্ট বা স্কেলার গুণ এর সঙ্গে আমরা অনেক পরিচিত, কিন্তু ভেক্টর গুণে সঙ্গে আমাদের পরিচয়টা অনেক কম। যদিও একেবারে নেই আমি বলবো না, কারণ
ওই কোরিওলি ফোর্স বলে এক রকমের পৃথিবীটা ঘুরছে, আর তার উপর দিয়ে যদি কোনো গতি, যেমন ধরো হাওয়া হাওয়া চলছে, বা সমুদ্রের যে স্রোত, কারেন্ট, ওশেন কারেন্ট বলে, তাদের যে প্রভাব একের ওপর অন্যের, সেগুলো আমাদের আমরা জানি এই আবহাওয়াতে তাদের প্রভাব যথেষ্ট দেখা যায়। এবং এরোপ্লেন ওড়াতে গেলেও ওই কোরিওলি, সরি এটা কোরিওলি নয়, এটা হচ্ছে এটাও এক ধরনের, হ্যাঁ অ্যাকচুয়ালি কোরিওলি ফোর্সেরই যে বিষয়ে আমরা যাচ্ছি না। কাজেই তার উদাহরণ আছে, কিন্তু সেগুলো আমাদের মানে আমরা সেগুলোতে খুব অভ্যস্ত নই বলেই এই ক্রস প্রোডাক্ট নিয়ে আমরা এত কথা বললাম।